এদিকে কক্সবাজার শহরের দরিয়ানগর সংলগ্ন বড়ছড়া এলাকায় পাহাড় ধসে মাটি ও গাছ চাপা পড়ে নাসিম আক্তার লিমা নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত নিজ বসত ঘরে বিশ্রাম নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘরের ওপর পাহাড়ের বিশাল অংশ ও গাছ ভেঙে পড়লে নিহতের স্বামীও গুরুতর আহত হন। স্থানীয়রা মাটি ও গাছের ডালপালা সরিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হলেও নাসিম আক্তার লিমার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামী জসিমউদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত নাসিমার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও আহত স্বামী একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা গেছে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এ বিষয়ে আরও বিস্তারিত খবরাখবর জানবো। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী হারুন ও রশিদ। হারুন, পাহাড় ধসের আর কোনো আশঙ্কা রয়েছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে বা তাদেরকে নিরাপত্তা দিতে আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দোলা, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে এবং ভারী বর্ষণের কারণে গতকাল থেকে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসের কারণে। যেমন এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হলো আজকে দুপুরে 2টার দিকে এখানে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই ঘরটা মাটি এবং গাছ চাপা পড়ে এখানে স্বামী স্ত্রী দুইজনেই মাটির নিচে চাপা পড়ে এখানে এবং মৃত অবস্থায় পাওয়া যায় তার স্ত্রী তাহমিদ নাসিম আক্তার লিমাকে এবং তার স্বামী জসিমউদ্দিনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। এবং আপনি জানেন যে গত কালও যেমন প্রায় 10 জনের মৃত্যু হয়েছে, আজকে একজন, মোট 11 জনের এ পর্যন্ত পাহাড় ধসের ঘটনা মৃত্যু হয়েছে। প্রশাসন কিন্তু সেই যেদিন থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে সেদিন থেকে তারা মাইকিং করে মানুষকে সতর্ক করছিল যে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে এবং সম্ভাবনা আছে, আপনারা যারা পাহাড়ের পাদদেশে তারা যেন নিরাপদ স্থানে চলে যায়। এইভাবে মাইকিং করলেও কিন্তু তারা কর্ণপাত করে নাই, অনেকে অবহেলার কারণে এই ঘটনাটা ঘটছে। আজকে যাদের স্বামী স্ত্রী যারা চাপা পড়েছে তারা দিনের বেলা তারা একটু বিশ্রাম নিচ্ছিল এবং ঘুমাচ্ছিলেন, তার উপরে গাছ এবং মাটি চাপা পড়ে। এই অবস্থায় কক্সবাজারের ফেকুয়া, এই চকরিয়া, কক্সবাজার সদর এবং রোহিঙ্গা ক্যাম্প সব জায়গায় মাইকিং করা হচ্ছে। প্রশাসন পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোথাও যেন পাহাড় ধসের ঘটনা ঘটে সাথে সাথে যেন ব্যবস্থা নেওয়া এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রশাসন সবাই প্রস্তুত রয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটলে তারা যেন সাথে সাথে প্রস্তুতি নিয়ে তাদেরকে উদ্ধার করতে পারে। এবং সাথে সাথে প্রশাসন পক্ষ থেকে মাইকিং এখন অব্যাহত আছে, তারা মাইকিং সতর্ক করার কাজ করছে প্রশাসন। দোলা।